রাধে রাধে। তো আজকে সোমবার আর এখন বাজে সকাল 8:30। তোমরা গতকাল দেখেছিলে আমার বর এসেছিল। তো এখন এই সকালবেলা সে বেরিয়ে যাচ্ছে। আর ও আমার বর যাওয়ার আগেই আমি স্নান করে পুজো করে নিয়েছি, মানে বাল্য দিয়ে নিয়েছি। তো এবার একটু বেশি সময় পরে আসলো, প্রায় 15 দিন পরে আসলো। বাড়িতে এতটাই কাজের ব্যস্ততা যে ইচ্ছা থাকলেও এরকম ঘন ঘন সে আসতে পারে না। তো যাই হোক, আমি শ্বশুর বাড়িতে থাকি না, তার কারণ হচ্ছে আমার বাচ্চা ছোট, আর 2 নম্বর কারণ হচ্ছে আমি টিউশন পড়াই। এখন তো প্রতিটা মেয়ে স্বাবলম্বী হতে চায়, আর পরের উপার্জনের পয়সায় কেউ চলতে চায় না। তো সেই জন্য আমি টিউশনটা ছাড়তে চাইছিলাম না। আর আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির দূরত্বটা এতটাই যে এইভাবে প্রতিদিন এসে এসে টিউশন করানো সম্ভব না। তো সেই জন্য উপার্জনের জায়গাটাও ছাড়তে চাইনি, আর বাচ্চাটাও ছোট। তো সব মিলিয়ে ভাবলাম যে কিছুটা দিন যাক, ছেলেটাও একটু বড় হোক, আর দেখছি উপার্জনের অন্য কোনো দ্বিতীয় ব্যবস্থা যদি করতে পারি, তারপরে দেখা যাবে, আস্তে আস্তে চলে যাব শ্বশুরবাড়িতে। তো যাই হোক, আমি বর চলে যাওয়ার পরে পাপারের খাবার বসিয়ে দিয়েছি। আর যেহেতু ওর বাবা চলে যাবে বলে ও সকাল সকাল উঠে পড়েছিল, তাই ওর বাবা চলে যাওয়ার পরে ও খেয়ে দিয়ে পটি করে আবার একটু ঘুমিয়ে পড়েছে। তো সেই পাকে আমি ওর নখটা কেটে দিচ্ছিলাম। আর ছোটোবেলা থেকেই আমি না এই ব্লেড দিয়েই নখ কাটতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যাই হোক, ঘুমের মধ্যেই সবসময় কাটা হয় নখটা। তো একটু নড়াচড়া করছিল, তো যাই হোক কেটে নিয়েছি। আর তারপরে আমি কেচেছিলাম না, সকালে যেহেতু স্নান করেই পুজো দিয়ে নিয়েছি, তো সেই জন্য পাপনের খাবার বসিয়ে পাপনের নখ কেটে আমি জামা কাপড় কেচে এসে স্নান করে একবারে এই যে পুজো দিতে চলে এসেছি। আবার এটা হচ্ছে দুপুরের পুজো। তো যাই হোক, এর মাঝখানে পাপানকে খাওয়ানো হয়েছে, পাপানকে রস খাওয়ানো হয়েছে, সেই সমস্ত ভিডিওগুলো আর নেওয়া হয়নি। তো এই যে আমি পুজো করে নিচ্ছি, আর কালকে বর মিষ্টি এনেছিল, সেটাই আজকে ভোগ দিয়েছি। আর হয়ে গেছে, এরপর একটু রেস্ট নিয়েছিলাম। তো এই যে হয়েছে সন্ধেবেলা আমি বসে গেছি পড়াতে। তো কালকে ওদের সবার পরীক্ষা আছে, তো এখন আমি পড়াতে বসেছি, পাপান ঘুমোচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে নতুন ব্লগে। আর আমার পাপানের ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। ভালো থেকো।